হ্যালো বন্ধুরা, তোমাদের তো গয়া ব্লগ আগেই দিয়ে দিয়েছি। আজকে আমরা ঘুরতে যাব হচ্ছে বোধগয়া। তো এটা হচ্ছে হোটেল রয়্যাল সুরিয়া, এটাই আমরা থেকেছিলাম। থাকাটা খুবই ভালো ছিল, তবে রেস্টুরেন্টের খাবার দাবার প্রাইস প্রচুর হাই ছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে বোধগয়ার উদ্দেশ্যে। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা আজকে আমরা বাড়ি ফিরবো বোধগয়া দেখে। আমাদের 3:15 ট্রেন বন্দে ভারত গয়া স্টেশন থেকে। তো এই যে গাড়ি করে আমরা যাচ্ছি, অপূর্ব সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে, এই পাশে পাহাড়, এই পাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু কতগুলো মনেস্ট্রি ভিজিট করব। আর তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি। সব থেকে উঁচু যে বুদ্ধা, লর্ড বুদ্ধা, তার মূর্তি তোমাদের সাথে শেয়ার করব। 100 ফিট যে শোয়া স্লিপিং বুদ্ধা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সবটা দেখতে থাকো। দেখো এখানে চলে এসেছি। এটাও এইখানে যে ফুলগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু ভেতরে এই যে মন্দিরটায় পুজো দেওয়া হয়। এই মন্দিরটায় কিন্তু ভিডিও করা অ্যালাউড নয়, তো আমরা ক্যামেরা ফোন জমা রেখে গেছিলাম। এই যে মন্দিরটা দেখতে অনেকটা কোনারক টেম্পলের মতো। তো এই দেখো এটাও তুলে নিয়েছি, আই লাভ বোধগয়া। তো এই যে তারপরে আমরা ওখানটা দেখে এসে চলে এসেছিলাম একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে হোটেলটা তো খুবই সুন্দর ছিল, তো এখানে আমরা আগে ব্রেকফাস্ট সেরে নেবো, তারপরে বাকিগুলো ঘুরতে যাব। তো এই যে খেয়ে নিচ্ছি হচ্ছে লুচি আর হচ্ছে আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি। এই হোটেলে খাওয়ার দাওয়া বেশ ভালো ছিল। তারপরে খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু বাইরের যে শপগুলো ছিল সেখানে লর্ড বুদ্ধার যে মূর্তিগুলো, বিভিন্ন ধরনের যে ওখানকার বেশিরভাগ তো ওই সাউথ ইন্ডিয়ান, তারপরে কি বলে না ওদেরকে, বুদ্ধিস্ট যারা, তারা বেশিরভাগ ছিল। এই দেখো এই শপেও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। বেশিরভাগ এইসব মূর্তি বেশি ভালো লাগছে। অ্যান্টিক পিস, বুদ্ধার যে বিভিন্ন ধরনের মূর্তি, ভীষণ সুন্দর সুন্দর মূর্তি, খুব সুন্দর। এখান থেকে তোমরা দেখতে থাকো। এই যে কত কি মূর্তি আছে, তোমরা সবটাই দেখতে থাকো। তোমাদের সাথে শেয়ার করছি কি কি আছে না আছে। রিজনেবল প্রাইস থেকেও সব কিছুই আছে, হাই প্রাইস অবধি সব কিছু আছে। অ্যান্টিক পিসগুলো 3000, 5000 এরকম দাম আছে বুদ্ধার মূর্তিগুলো। এইখানে দেখো এনারাও আছে কিনছে, তাই এনাদেরকেও ছবি ভিডিওতে আমি নিয়ে ফেলেছি। এই যে এনারা কিন্তু এখানেই থাকে, এরা এখানেই সব কিছু কেনাকাটা করে। আবার সকালে এরা উঠে বেশ যেমন আর কি সিট আপ মারা হয় না, ওরকম সিট আপ মারে। তারপরে জলের বোতল নিয়ে ওরা প্রার্থনা করে, এটা দেখছিলাম। প্রত্যেকের কাছে একটা করে জলের বোতল আছে। যে ফুলগুলো দেখালাম, গোলাপ ফুল নিয়ে ওরা কিন্তু প্রে করে। তো এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, এটা আমরা ফোন জমা রেখে গেছিলাম। তো বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এর ভিতরটা ঢুকে এতটা শান্তি, এই যে এখানে এরা সিট আপ মারার মতো এখানেই থাকে, বোতল নিয়ে প্রার্থনা করে। ওদের যে পড়ার যা আর কি প্রার্থনার বই সেগুলো নিয়ে পড়ে। তো এটার ভিতরে আমরা যে ঢুকে যা শান্তি পেয়েছি সেটা বলার উপর না। লর্ড বুদ্ধার যে মূর্তি দেখেছি সেটা দেখে তো আবার ঢুকেছি আমরা, এত ভালো লেগেছে। একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই শান্তি যেন। তারপরে দেখো তার পাশেই একটা জগন্নাথ টেম্পল আছে, সেইখানে চলে এসেছি আমরা। ওটা তো দেখে নিয়েছি, দেখে তার কিছুটা গিয়ে আর কি সোজা পাশেই আছে, পরপর সবকটা মন্দির আছে। এখানে হচ্ছে জগন্নাথ টেম্পল আছে, তার পাশে একটা শিবলিঙ্গ আছে। জগন্নাথ টেম্পল তোমাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকটা টেম্পল, প্রত্যেকটা মনেস্ট্রি তোমাদের দেখাচ্ছি। তোমরা যারা গয়া যাচ্ছ অবশ্যই বোধগয়াটা ঘুরে এসো। গয়ার থেকে প্রচুর ভালো হচ্ছে বোধগয়া। যতটা শান্তি ততটা কোনো ঝুট ঝামেলার ব্যাপার নেই, প্রচণ্ড শান্তি লাগবে এই মন্দিরগুলোতে ঢুকলে। আর ভীষণ সুন্দর। যারা যাওনি অবশ্যই বোধগয়াটা ঘুরে এসো, দারুণ শান্তি লাগবে। তারপরে এই তুলসী মঞ্চ, আর এখানে কি ছিল যেন মূর্তিটা, সেখান থেকে আমি 7 বার একটু প্রদক্ষিণ করলাম। তারপরে এই মনেস্ট্রিটায় চলে এসেছি। মনেস্ট্রিগুলো শুধু তোমরা দেখো, আমি কিন্তু কথা বলবো না, শুধু অনুভব করো, এতটা সুন্দর। আর ভেতরে গেলে তো আলাদাই একটা শান্তি, এতটা ঠান্ডা, এতটা শান্তি বলে বোঝানো যাবে না, শুধু তোমরা দেখতে থাকো। তারপরে চলে এসেছি দেখো আরও একটা মনেস্ট্রিতে। এটা আছে
এটার পাশে আরও কিছু কিছু মনস্ট্রি তৈরি হচ্ছে। এখানে যাদের দেখতে পাচ্ছ গলায় আই কার্ড নিয়ে, যে এনারা হচ্ছে সাউথ ইন্ডিয়ান। এখানে এসে ওরা প্রার্থনা করে, গান করছে। এরা সব একদল এসছে কোথাও থেকে এই ভেতরে ঢুকে। এখন কিন্তু ওনারা প্রার্থনা করবেন, গান করবেন। চলে এসেছি দেখো সেই স্লিপিং বুদ্ধার কাছে। এই যে স্লিপিং বুদ্ধা, এটাও কিন্তু খুবই সুন্দর। তারপরে দেখো আমরা ওদের লাঞ্চ হয়ে গেছে, ওরা নিরামিষ খেয়েছে। আমি একদিন নিরামিষ খেয়ে আমার চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। তারপরে তো দিদি বললো তাহলে থাক, ওকে আমি আলাদা করে অন্য জায়গায় স্টেশনের পাশেই চিকেন আর ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেন উঠে পড়েছি। ছাড়ার টাইমের অনেকটা আগেই আমরা এসে পড়েছি, প্রায় 1 ঘন্টা তার একটু আগেই এসে বসে পড়েছি। তো এই যে তারপরে দেখো করতে করতে এখানে যে খাবারগুলো দেয় না বন্দে ভারতে, প্রত্যেকটা ডেট চেক করে সুন্দর করে সাজিয়ে আমি দেখছিলাম, ঘুরছিলাম এখান থেকে। তখন প্রত্যেকের ডেট ঠিকঠাক আছে কি না, খাবারের সব কিছু দেখে সুন্দর করে সাজিয়ে কিন্তু সার্ভ করে। তারপরে ট্রেনে দেখো উঠে গেছি। বাইরের অপূর্ব সুন্দর মনোরম দৃশ্যটা কিন্তু নজর কাড়ছে, তাই না? খুব সুন্দর, চারিদিকে পাহাড়, হেব্বি সুন্দর লাগলো জায়গাটা। মানে দু সাইডেই খুব ভালো লাগছিলো, ট্রেনটা মাঝখান দিয়ে যাচ্ছিলো, দু সাইডেই এত সুন্দর একটা পরিবেশ। তারপরে দেখো সন্ধে প্রায় বিকেল হয়ে এসছে, আমরা একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছে। এখানে রয়েছে ক্যারামেল পপকর্ন, কাজু, চিটবাদাম, আর এটা একটা ঝালমুড়ি মতো রয়েছে। আর একটা কী যেন রয়েছে, ওটা একটা মানে একটা স্ন্যাক্স প্যাটিস মতো ছিল, মাজা। আর ওর দিদি নিয়েছিল কফি, আমাকে দিয়েছিল চা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি। আমি খেয়ে নিচ্ছি হচ্ছে চাটাও অপূর্ব সুন্দর, ঠিক এলাচি ফ্লেভার, আবার ঠিকঠাক মিষ্টি, ঠিকঠাক দুধ, খুব সুন্দর, দারুণ। কিন্তু গরম বলে একটু মুখটা আমি কেমন করে, গরম খেয়েই জিভটা পুড়িয়ে ফেলেছিলাম, লোভ সামলাতে পারছিলাম না। এই দেখো আমরা এদিকে খাচ্ছি, ওদিকে চিত্তর হয়ে আর একজন ঘুমিয়ে আছে। তা একটু ডেকে তুললাম ভিডিওর জন্য। এই করতে করতে আমরা খেতে খেতে চট করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখান থেকে এবার আমাদের গাড়ি দিদি ওরা দেখবে, গাড়ি নিয়ে আসবে, তারপরে আমরা চলে যাব বাড়ি। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগে। অনেক দিন পর এই ভিডিওটা দিলাম, চলো টাটা।